আরামবাগে হুগলিতে একটি মানুষ লুঙ্গি পরে রাস্তায় দাঁড়িয়ে জয় বাংলা বলেছে। কি দেখলাম, শুভেন্দু অধিকারী একেবারে গুন্ডার বেশে গাড়ি থেকে নামলেন, তাড়া করলেন, জয় শ্রীরাম, তার বাহিনী নেমে পড়লো। সমিতদা, আপনার কি ওই ছবিটা ভুলে গেলেন যে ব্যারাকপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় যাচ্ছে, কেউ একজন জয় শ্রীরাম বললেন, তিনি কনভয় থামিয়ে প্রচন্ড আগ্রাসী ভূমিকায় নেমে পড়লেন। ভদ্রতার একটা লিমিট আছে। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড়, আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। আপনার প্রধানমন্ত্রী জয় শ্রীরাম ছেড়ে দিয়েছেন, জয় মা কালী বলছেন। একদম, মানে শ্রীরামেরও নয়, কালীরও নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের। একজন বিরোধী দলনেতা 4 জন লোককে সঙ্গে নিয়ে এসপির অফিসে যাবেন, তার কনভয়ের দিকে কেন একটা পতাকা, একটা ঢিল, একটা লাঠি বা উঠবে? 24 সালে এসে লোকসভা নির্বাচন যখন হলো, বিজেপি কুচবিহার আসনটা হারলো। নিশীথ প্রামাণিককে আপনারা হারালেন। আমরা কেন, মানে তৃণমূল, হ্যাঁ, আপনি তো তৃণমূলই জানি আমি। সেটাই হলো। হ্যাঁ, উত্তর বাংলার মানুষ, বিশেষত কুচবিহার এবং আলিপুরদুয়ার জলপাইগুড়ির মানুষ, তারা আতঙ্কিত। এটা জনরোষ নয় তো? তারা আতঙ্কিত হয়ে কালো ফ্ল্যাগ আর তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে চলে এলো। ঘটনাটা হচ্ছে জনরোষ। ইতিহাসে একাধিক কলঙ্কজনক অধ্যায়কে স্বতঃস্ফূর্ত জনরোষ বলে চালানো হয়, কিন্তু আমি বলছি যে আপনি যে স্বতঃস্ফূর্ত জনরোষের তত্ত্ব দিচ্ছেন, সেটার না অভিমুখটা খুব গোলমেলে। আজকে দেখছেন আপনার বিরোধীদের দিকে আছে, কোনোদিন যদি আপনাদের দিকে ঘুরে যায় সেটা কিন্তু মারাত্মক দুর্ঘটনা হতে পারে। এবং তার থেকে বড় কথা, তখন বিরোধী একই কথা বলবে বা তৎকালীন শাসক একই কথা বলবে, এবং গোটা রাজ্য জুড়ে একটা হিংসার আবহ এবং অরাজকতা সৃষ্টি করবে। সমিতদা, আমার ভয়টা সেইখানে।